কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলে কী হবে, আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন, যেমন 5 দিন, 7 দিন, 10 দিন, ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না। আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন, তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা আমি আজকে এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার সবথেকে সহজ উপায় বলে দিচ্ছি। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য, কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে বাঁদিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে এই 3 লাইন যেটা উপরে বাঁদিকে শো করছে, সেটা আপনার ডান দিকেও শো করতে পারে। যদি আপনার ক্ষেত্রে ডান দিকে শো করে, তাহলে আপনি ডান দিকে ক্লিক করবেন। আর যদি উপরে বাঁদিকে যে 3 লাইনটা শো করছে এখানে, সেটা যদি শো না করে, তাহলে আপনি একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। তবুও কিন্তু সেম সেটিং ওপেন হবে, সেম পেজ ওপেন হবে। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশান আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। ফ্রেন্ডস, আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশন এখানেই ছিল। এখন দেখুন, এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে। উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে। বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, তারপরে নিচের দিকে দেখুন কিছু লেখা আছে। এই বক্সের ভেতরে এই লেখার অপশনগুলো আছে। তো আপনাকে এই লেখার অপশনগুলোতে আসতে হবে, তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশন আছে, কিন্তু প্রোফাইলের ভেতরে দেখুন, প্রোফাইলের ভেতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস। আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। এখানে অনেকেরই এই পার্সোনাল ডিটেলস শো করছে না, যাদের এই পার্সোনাল ডিটেলস এখানে শো করছে না, তারা এখানে একটা ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনি ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সেম পেজ ওপেন হবে, সেম সেটিং ওপেন হবে। তো আমার যেহেতু পার্সোনাল ডিটেলস শো করছে, তাই জন্য আমি পার্সোনাল ডিটেলসে ক্লিক করছি। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই আছে। এবার নিচের দিকে কন্টিনিউ, এটা যদি আপনার ডিফল্টভাবে সিলেক্ট করা না থাকে, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এবার আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে 7 ডেজ। আপনি যদি ডাইরেক্ট এই কন্টিনিউ ক্লিক করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট 7 দিন পর আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি চাইছি না যে আমার ফেসবুক অ্যাকাউন্ট 7 দিন পর রিঅ্যাক্টিভ হোক, তাই জন্য আমি 7 দিনের উপরে ক্লিক করছি, 7 ডেজের উপরে ক্লিক করছি। 7 ডেজের উপরে ক্লিক করার পর এবার আপনি এখানে সিলেক্ট করতে পারবেন 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, যে কদিন আপনি সিলেক্ট করবেন সেই কয়দিন হিসাবে কদিন পর আবার আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখানে সিলেক্ট করছি ড্রোন রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি, আমি এটা সিলেক্ট করছি। ড্রোন রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি সিলেক্ট করলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিক রিঅ্যাক্টিভ হবে না। আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন, তখনই আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হবে। এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে।
দেখুন আমার ফেসবুক এখন রিঅ্যাক্টিভ হয়ে গেছে। এবার ফেসবুক এখন লগ ইন করলে আবার ফেসবুক এখন রিঅ্যাক্টিভ হবে।